হাই গাইজ, ওয়েলকাম টু অঞ্জুর হেসেল। আমি অঞ্জু। আজকে নিয়ে এসেছি অনবদ্য এক রেসিপি, কাসন পোড়া পমফ্লেট। কাসন পোড়া পমফ্লেটটা কী জিনিস সেটা তোমরা দেখো, ভিডিওটা আমার সাথেই থাকো। কাসন পোড়া হচ্ছে পূর্ববঙ্গের একটা বিখ্যাত রেসিপি। এটা তোমরা আর মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ, ট্যাংরা মাছ, পমফ্লেট মাছ সব দিয়েই করা যায়। আমি আজকে পমফ্লেট মাছ দিয়ে করেছি, দেখতে থাকো। পাঁচ ফোড়ন আর সর্ষে আমি কাঠখোলায় একটু গরম করে নেব। যেন খুব কড়া ফ্লেমে হবে না, এটা হালকা ফ্লেমে হবে। একটু সর্ষেটা ফুটফুট করে উঠবে, তখন আমি নামিয়ে নেব। পুড়ে যেন না যায়, তাহলে কি হবে, পোড়া গন্ধ হয়ে যাবে। তেল দিয়ে দিয়েছি কড়ায়, তেল গরম হচ্ছে। নুন দিয়ে দিলাম একটু। তেলটা গরম হয়ে গেলে ভালো করে কড়ায় মাখিয়ে নেব। এবার আমি পমফ্লেট মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, ভেজে নিচ্ছি। দেখো, পমফ্লেট মাছগুলোকে খুব কড়া ভাজা হবে না, হালকাও হবে না, মোটামুটি ভাজা হবে। একটু এপিট উপিট করে ভেজে নেব। তোমরা কি আমার রান্নাগুলো করছো কি না একটু কমেন্টে জানিও। দেখো, লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি তুলে নেবো এগুলোকে। সর্ষেকে কাসন বলে, সেই জন্যই এর নাম কাসন পোড়া। আরও মাছ ছিল, আরও ভেজে নিলাম, দিয়ে দিলাম কড়ায়। হয়ে গেছে মাছটা ভাজা। এবার আমি কড়ায় কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, মিহি করে পেঁয়াজ দিলাম। এবার একটু নেড়ে নেবো, ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা। দেখো ভাজা হচ্ছে, ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি ভাজা হবে, নরম হয়ে যাবে। এরমভাবে তোমরা মাছের ঝাল করে খেতে পারো, ভালো লাগবে। একঘেয়ে পেঁয়াজ রসুন থেকে বেরিয়ে একটু অন্যরকমভাবে ট্রাই করা যেতেই পারে। পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করব, খুব কড়া ফ্লেমে না। ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টমেটো দিয়ে দিলাম, টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা বাটা দেব, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, হলুদ, অল্প একটু জল দিলাম, দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। পুরো কাঁচা লঙ্কা দিয়ে করলেও ভালো হয়, কিন্তু আমি একটু কালারটা যাতে ভালো আসে ওই জন্য হালকা করে কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে কালার, ভাজা হয়ে এসছে কষা। এবার আমি জল দিয়ে দিলাম, গরম জল, গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে রান্নার টেস্টটা
ডবল হয়ে যায়। ফুটছে। এবার আমি যে সর্ষে আর 5 ফোড়ন কাঠখোলায় নেড়ে রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে নিলাম হামলদিস্তায়, ওটা দিয়ে দেব ঝোলটার মধ্যে। এটাই আসল গন্ধ বেরোবে। মশলাটা যেন না পুড়ে যায় সেইটার দিকে খেয়াল রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম, ফুটুক। ফুটে গেছে, দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে। এবার এমনি হালকা চিনি দেব, অল্প দিলাম, বেশি দেব না। মাছটা দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে দেব। এটা একটু পাতলা ঝোলও খেতে পারো, নাহলে একটু ঘন ঘন খাওয়া যায়, সব রকমই খাওয়া যায়। ঢাকা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে। রেডি আমাদের কাসুন পোড়া পমফ্রেট। তোমরা ট্রাই করো অবশ্যই এবং খাও, খেয়ে আমাকে কমেন্টে জানাও, খুবই ভালো লাগবে। তাহলে আমার উৎসাহ বেড়ে যাবে। তোমরা কোথা দিয়ে কে দেখছো একটু যদি কমেন্ট করো, খুব ভালো লাগবে। ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওর সাথে। চেষ্টা করো আরও কোনো ভালো রেসিপি আনার জন্য। রোজ ফলো করো এবং লাইক, কমেন্ট, শেয়ার সবই করতে হবে।